আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ টাবনি ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই মজাদার একটি হালুয়ার রেসিপি দেখার জন্য। আমার কাছে তো মনে হয় ছোলার ডালের এই হালুয়াটা বানানো সবচেয়ে সহজ এবং খেতে সবচেয়ে বেশি মজার। আজকে আমি একদম কম খরচে হালুয়াটা তৈরি করে দেখাবো, যাতে এই হালুয়া রেসিপিটি সবার স্বাদের মধ্যে থাকে। রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখানে কিছু জরুরি টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করেছি, যাতে হালুয়া তৈরিতে আপনাদের খরচ এবং পরিশ্রম দুটোই কম হয়। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, মজার মজার রেসিপি পেতে ছোট্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে টাচ করে দিবেন। বুটের হালুয়া তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ ছোলার ডাল। ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে রাখেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে হালকা কুসুম গরম পানিতে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন ডালটাকে ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। দেখুন ভিউয়ার্স, ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিব। 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিব। আমি পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। দুধ দিয়ে ডাল সিদ্ধ করলে কিছুটা ঝামেলা পোহাতে হয়। প্রেসার কুকার অথবা প্যানে দুধ দিয়ে যেখানেই ডাল সিদ্ধ করেন না কেন, ঘন ঘন বলক উঠতে থাকবে। তখন আপনাদেরকে দাঁড়িয়ে থেকে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে চুলে রাখতে হবে। 2টা সিটি হলে নামিয়ে রাখবেন, আর ঢাকনা 20 মিনিট পরে খুলতে হবে। তাহলে ডাল আর পানি মাখো মাখো হয়ে থাকবে। এখন ডালটাকে ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করতে হবে। দেখুন ভিউয়ার্স, ডালটা মাত্র 15 মিনিটই ঝামেলা ছাড়াই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, ব্লেন্ড করার পর ডালের মিশ্রণটা যেন টাইট থাকে। সেজন্য ডাল ব্লেন্ড করার সময় এক্সট্রা পানি দেওয়া যাবে না। এখন হালুয়া তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তারপর দিচ্ছি তেজপাতা, 4 পিস দারুচিনি আর 7 থেকে 8টি ছোটো এলাচ। এই সময় চুলার ফ্লেম মিডিয়ামে থাকবে। মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে ডালের মিশ্রণটি দিয়ে দিব। তারপর ননস্টপ নেড়ে যেতে হবে যাতে নিচে পুড়ে না যায়। আসলে হালুয়াটা রান্না হওয়ার পর যদি সামান্য ঘি দিই, তাহলে সেই ঘিয়ের ফ্লেভারটাই থেকে যায় হালুয়ায়। প্রথমেই 1 কাপ 2 কাপ ঘি দিলে রান্না করতে করতে সেই ঘিয়ের ফ্লেভারটা চলে যায়। তাই এই টেকনিক ফলো করলে খরচ অনেকটাই বেঁচে যাবে। তারপর চুলার ফ্লেম মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ডালের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন ডালের পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি অ্যাড করছি। তারপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করতে পারেন। চিনি দেওয়ার পর মিশ্রণটি আবারও লিকুইড হয়ে যাবে। লিকুইড হলেও কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। ননস্টিক ফ্রাই প্যান আমি সাজেস্ট করব। ননস্টিক ফ্রাই প্যান ইউজ করলে আপনাদের কষ্ট অনেক কমে যাবে, আর হালুয়ার কালারও সুন্দর হবে। মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য 1 চিমটি লবণ দিতে হবে। তারপর ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি এখনও যথেষ্ট নরম আছে, তাই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এখন অনেকটা টাইট হয়ে এসেছে। এখন এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে হবে। হালুয়া রান্নার শেষের দিকে গুঁড়ো দুধ দিলে 2টা বেনিফিট পাওয়া যাবে। 1, হালুয়ায় একটা সুন্দর ফ্লেভার আসবে। 2, হালুয়া তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে খুব দ্রুত নেড়ে যেতে হবে, যেন তাড়াতাড়ি হালুয়া রান্নাটা হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, প্যান থেকে উঠে আসছে আর নিচে সাদা হয়ে যাচ্ছে। নিচে সাদা হতে শুরু করলে বুঝতে হবে হালুয়া রান্না প্রায় শেষের দিকে। এখন একটু হালুয়া তুলে চেক করে দেখব। এখনও অনেক নরম আছে। আরও 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। বুটের হালুয়া যত ভাজবেন ততই টেস্ট আসলে। এই ভাজার মধ্যেই টেস্ট লুকিয়ে আছে। এখন চুলার ফ্লেম লো করে দিয়ে নাড়তে থাকবো। এখন অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আরও একবার চেক করব। এখন অনেকটা শক্ত হয়েছে, বাট ভিতরে নরম আছে। ভেঙে দেখাচ্ছি। হালুয়াটা এরকম পর্যায়ে আসলে চুলা বন্ধ করে দিবেন। তারপর 1 টেবিল চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শেষের এই ঘিয়ের ফ্লেভারটাই থেকে যাবে হালুয়াতে।
আমি হালুয়াটাকে বরফির শেপ দিব, তাই একটা পাত্রে অল্প তেল মেখে নিয়ে হালুয়াটাকে সেট করব। হালুয়া গরম থাকতে থাকতেই সেট করতে হবে। গরম থাকতেই আপনারা চাইলে উপরে বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন। উপরটা যাতে একদম সমান হয় সেজন্য রুটি তৈরির রোলার দিয়ে উপরটা সমান করে নিচ্ছি। উপরটা সমান হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে 4 সাইড সমান করতে হবে। হালুয়াটাকে যত ফিনিশিংয়ে আনবো বরফিগুলো তত আকর্ষণীয় হবে। হালুয়াটা ঠান্ডা হওয়ার পর কাটতে হবে। একটা নাইফ দিয়ে খুব সাবধানে পিচ করতে হবে। পিচগুলো যাতে সুন্দর হয় সেজন্য হালুয়ার চারধার কেটে নিতে হবে। হালুয়াটাকে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। ঠান্ডা হওয়ার পর পিচগুলো উঠিয়ে নিয়ে একটি প্লেটে ডেকোরেশন করে নিয়েছি কাজু বাদাম দিয়ে। মাত্র 1 কাপ বুটের ডাল দিয়ে আমরা পেয়ে গেলাম বড় বড় 12 পিস ভীষণ মজার হালুয়া। হ্যাঁ ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি একদম ডিটেলসে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে। আরও চেষ্টা করেছি কম খরচে অনেক বেশি মজার একটি হালুয়া তৈরি করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস লট। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।